হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 10 এর অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার। তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর মডেল কোশ্চেন পেপার আমরা আজকে সমাধান করব। পেজ নম্বর 563-তে রয়েছে। এই ভিডিওতে আমি এমসিকিউ এবং এসএকিউ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাকে যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করতে পারো, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। আর একটা ব্যাচ চলছে, ব্যাচে যদি এনরোল হতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। চলে আসছি আজকে। দেখো প্রথম প্রশ্নটায় একেরটা কি বলছে। বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদের মেন যে সূত্রটা সেটা হচ্ছে, প্রথমে করব হচ্ছে পিআরটি বাই 100। প্রথমে রয়েছে 50 টাকা, তারপরে রয়েছে 10 গুণ 2 বছরের জন্য রয়েছে 10% হারে বাই 100। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 0 0 কেটে যাচ্ছে আর 0 0 কেটে যাচ্ছে, অর্থাৎ 5 দুগুণি 10 টাকা পড়ে থাকছে। আমরা যদি 1 বছর ধরে করি তাহলে 100 গুণ 10 ইন্টু 1 বাই দিয়ে 100, তাহলে 100 100 কেটে যাচ্ছে, এখানেও পড়ে থাকছে হচ্ছে 10। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুটোরই কিন্তু সুদ কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে সমান হলে আমরা অপশন ডিটা পাচ্ছি, অপশন ডি হচ্ছে সমান। 2 দাগের প্রশ্নটা বলছে এই যে রাশিটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হবে যদি, আমরা জানি কি বলতো, নিরূপক 0 হয়। আমরা জানি নিরূপক 0 হয়। নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি। এখান থেকে বি স্কোয়ারের মান যদি বের করি তাহলে 4ac হবে। আমরা যদি এখান থেকে শুধু সি এর মান বের করি তাহলে কি হয়ে যাবে, বি স্কোয়ার বাই 4a হয়ে যাবে। তাহলে শুধু সি এর মান যদি আমরা বের করি তাহলে বি স্কোয়ার বাই 4a আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্নটা বলছে একটি বৃত্তের পরিধির ওপর এ বি ও সি তিনটি বিন্দু এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 5√2 সেন্টিমিটার রয়েছে আর কোণ বিএসির মান 90 ডিগ্রি বলে দিয়েছে। বৃত্তটির ব্যাসার্ধ কত আমাদেরকে বের করতে হবে। তো আমরা 3 দাগের অঙ্কটা কিভাবে করব, আমাদের প্রথমে হচ্ছে বৃত্তটা আমরা এঁকে নিলাম এবং এখান থেকে এটা দাগ যাচ্ছে, এখান থেকে একটা বৃত্ত রয়েছে, আমরা বৃত্তটা এঁকে নিলাম, এটার নামকরণ করলাম বি, এটা হচ্ছে সি আর এর উপরেরটা হচ্ছে এ। এতে বলে দিয়েছে 90 ডিগ্রি তৈরি হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছে। আর বলে দিয়েছে যে এ থেকে বি আর এ থেকে সি 5√2, তার মানে এই যে এটা দেখতে পাচ্ছ এটাও 5√2 আর এটা যে দেখতে পাচ্ছ এটাও 5√2, এই দুটো বাহু 5√2। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে বিসির মান। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র পড়বে, পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব হচ্ছে এখানে 5√2 তার স্কোয়ার আর ভূমিও হচ্ছে 5√2 তার স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার 25 আর 25 দুগুণি 50, আর এখানেও তাই 5-এর স্কোয়ার 25 আর 25 দুগুণি 50। 50 50 আমরা পাচ্ছি 100, আর 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার মানে হচ্ছে আমরা বিসির মান পেলাম 10। তাহলে 10 আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে। ঠিক আছে, অপশন সিতে রয়েছে 10। আচ্ছা, এখানে কিন্তু ব্যাস চেয়েছে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা ব্যাস বেরোলো কিন্তু চেয়েছে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে 5 সেন্টিমিটার হবে, এটার অর্ধেক হবে। ঠিক আছে, এটার অর্ধেক হবে, মানে ব্যাসার্ধ চেয়েছে। এখানে যেটা বেরোলো এটা তো আমাদের 10টা ব্যাস বেরোলো। ঠিক আছে, এটা ব্যাস বেরোলো, তাহলে আমাদের তো বের করতে হবে ব্যাসার্ধ। তাই ব্যাসকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ব্যাসার্ধ, তাই 5 সেন্টিমিটার অ্যান্সার, যেটা অপশন এতে রয়েছে। চলে আসছি আমরা 4 দাগেরটায়, বলছে সাইন এক্স প্লাস কস ওয়াই হলে কোসেক এক্স প্লাস ওয়াই এর মান কত আমাদেরকে বের করতে বলেছে। দেখো 4 দাগ। তাহলে আমরা প্রথমে কি করব, সাইন এক্স এর জায়গায় সাইন এক্স লিখবো আর তারপরে লিখবো হচ্ছে কস ওয়াই। আমরা কি করব বলতো, পূরক কোণ অনুযায়ী এটাকে চেঞ্জ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে সাইন 90 ডিগ্রি মাইনাস ওয়াই, দুদিক থেকে সাইন সাইন কেটে গেলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে অঙ্কটা দিয়েছে হচ্ছে কোসেক এক্স প্লাস ওয়াই, আর এক্স প্লাস ওয়াইয়ের মান তো আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কোসেক 90 ডিগ্রিতে 1 হয়, 1। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি অপশন বিতে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর।
5 দাগেরটা দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, এখানে কিন্তু ব্যাস বলেছে 16 সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো আমাদের মেইন যে সূত্রটা সেটার থেকে আমাদেরকে আগে কি করে নিতে হবে, আর এর মানটা বের করে নিতে হবে 16 অর্ধেক করে। 16 অর্ধেক মানে হচ্ছে 8 সেন্টিমিটার। আর তারপরে এখানে আমাদেরকে বের করতে হবে এল এর মানটা। এল এর মান হচ্ছে আর স্কোয়ার এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে এল এর মান মানে তির্যক উচ্চতা। এখানে উচ্চতাটা বলে দিয়েছে 5, ঠিক আছে, 5-এর স্কোয়ার হবে তাহলে, সরি 15 স্কোয়ার হবে আর 8-এর স্কোয়ার হবে, তাহলে 15 স্কোয়ার আমরা জানি 225 আর 8 হচ্ছে 64, তাহলে 225 আর 64 যোগ করলে হচ্ছে 289, আর 289-এর বর্গ করলে আমরা জানি 17 বেরোয়, ঠিক আছে। এল এর মান তাহলে আমরা বের করলাম 17। এবার সূত্র হচ্ছে আমরা জানি পাই আর এল, এটা হচ্ছে মেন সূত্র। পাইয়ের জায়গায় আমরা কি করব, পাই লিখব, আর এর মান বলে দিয়েছে 8 আর এল এর মান এক্ষুনি বের করলাম 17, তাহলে 8 দিয়ে 17কে যদি আমরা গুণ করি তাহলে 136 পাই বেরোচ্ছে বর্গ মিটারে বা সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার দিয়েছে তাই বর্গ সেমি হবে। তাহলে অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি, অপশন সি 136 পাই বর্গ সেমি। 6 দাগেরটা দেখো, বলছে যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান পাওয়া যায় তা হলো, তো এটা তোমরা জানো, এটা অনেকবারই করিয়েছি, এটা হচ্ছে আয়ত লেখ পাওয়া যায়, আয়ত লেখ পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে 2 দাগের প্রশ্নগুলো ভালো করে দেখো। 2 দাগের প্রথম প্রশ্নটা বলছে যে বার্ষিক 20% হারে পি টাকার 6 মাস অন্তর সুদ প্রদেয় হলে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়। তো আমরা কি করব, এটার মেন সূত্র তোমরা জানো, এক দাগ দিয়ে করছি, পি ইন্টু 1 প্লাস পি ইন্টু 1 প্লাস আর 1 প্লাস কি রয়েছে 1 প্লাস আর বাই 100 হয়, কিন্তু এখানে মাথায় রাখবে 6 মাস অন্তর বলেছে, তাই 6 মাস অন্তর হলে আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে আর বাই 200 আর টু দি পাওয়ার 2n হয়, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র 6 মাস অন্তরের সুদের, চক্রবৃদ্ধি সুদের, ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি বলতে পারি আমরা। এবার আমরা কি করব, এটার থেকে আমাদের একটা পি মাইনাস করতে হবে, কারণ আমাদের শুধু চক্রবৃদ্ধি চেয়েছে তাই মাইনাস পি করে দিলাম। এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে পি এর জায়গায় পি থাকবে 1 প্লাস আর এর মান হচ্ছে 20 বাই 200 আর ওপরে হবে 2 গুণ, এখানে বলেছে 1.5 বছর, 1.5 মানে হচ্ছে 1.5 বছর মানে হচ্ছে 3/2 হয়, ঠিক আছে, আর মাইনাস দিয়ে একটা পি লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা করব পি এর জায়গায় পি লিখবো 1 প্লাস, এখানে 0 0 কেটে যাচ্ছে আর এখানে 1/10 হচ্ছে, আর এটা হয়ে যাবে 3 আর মাইনাস দিয়ে রয়েছে পি। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারি, এটাকে পি লিখে 10 আর 1 11, 11/10 তার কিউব করে দিতে পারি, আর এটা হচ্ছে মাইনাস পি। তাহলে 11 কিউব করলে আমরা জানি 1331, এটা পি হয় বাই 1000 আর মাইনাস দিয়ে পি রয়েছে। এবার এটার যদি আমরা লসাগু করি তাহলে 1331 পি মাইনাস দিয়ে হয়ে যাবে 1000 পি, আর 1000 পি যদি আমরা এটা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 331 পি বাই 1000, ঠিক আছে, 331 পি বাই 1000, এটাই চক্রবৃদ্ধি সুদ হবে। এটাই তোমরা অ্যান্সার লিখে দেবে শূন্যস্থান পূরণে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে অঙ্কটা। চলে আসছি 2 দাগেরটা দেখো, যদি এক্স ওয়াই সমান সমান কে এবং কে এর মানটা যদি 0 থেকে বড় হয়, তাহলে যদি এক্স এর মান বাড়িয়ে দিই তাহলে ওয়াই এর মান কি বাড়বে না কমবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তো দেখো আমরা 2 দাগের অঙ্কটা করছি। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই রয়েছে ইকুয়াল টু 1, তার মানে এক্স আর ওয়াই মিলে এখানে কিন্তু সরি এখানে কে রয়েছে কে, তাহলে কে এর মানটা হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে হচ্ছে -1 ধরে নেবো, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আমরা ধরে নিলাম -1, ঠিক আছে। কেন ধরলাম, কারণ কে এর মান বলেছে 0 থেকে ছোট, তো আমরা 0 থেকে ছোট সংখ্যা -1 ধরে নিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এক্স এর মান যদি আমরা 2 ধরি তাহলে ওয়াই এর মান আমাদেরকে ধরতে হবে -1/2, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম জাস্ট। তাহলে দেখো আমরা যদি এই দুটোকে বসাই মানে 2 গুণ -1/2 যদি করি তাহলেই কিন্তু -1 আসছে,
তার মানে আমরা ধরে নিলাম এক্স এর মান 2 আর ওয়াই এর মান হচ্ছে -12। এবার আমরা কি করব বলো তো, এবার আমরা করব হচ্ছে মানটাকে বাড়িয়ে দেব। এবার আমরা এক্স এর মান 3 করে দেব। তাহলে এবার যদি আমরা এক্স এর মান 3 করে দিই, তাহলে এক্স ইন্টু ওয়াই রয়েছে, তার মানে এক্স এর মান 3 করলে 3 গুণ ওয়াই ইকুয়াল টু -1 হবে। তাহলে ওয়াই এর মান আমরা দেখতে পাচ্ছি -1/3 হচ্ছে। ঠিক আছে, তার মানে আগে ওয়াই এর মান ছিল হচ্ছে -1/2, এবার হচ্ছে -1/3। তাহলে অবশ্যই বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে সেটাও বোঝাচ্ছি। দেখো -1/2 মানে হচ্ছে 0.5 বেরোচ্ছে মাইনাসে। ঠিক আছে, মাইনাসে 0.5 বেরোচ্ছে, আর এটাকে যদি পয়েন্টে করি তাহলে -0.3 বেরোচ্ছে। ঠিক আছে, -0.3 আর -0.5। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ -0.5 আর এটা -0.3। তার মানে এটা তো ছোট আর এটা তো বড়, এটা কিন্তু ছোট। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। কেন? মাইনাসে থাকলে সবসময় এরকম ভাবেই কিন্তু মনে রাখতে হয়। -0.5টা হচ্ছে ছোট আর 0.3টা হচ্ছে বড়, তার মানে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, জাস্ট এটা বোঝানোর জন্য অঙ্কটা কিন্তু আমরা করছি। এত কিছু তোমাদেরকে করতে হবে না, তোমাদের জাস্ট এখানে অ্যান্সার লিখতে হবে এবং অ্যান্সারটা হচ্ছে এর মান বাড়বে হবে লিখতে হবে। ঠিক আছে, এর মান হচ্ছে বাড়বে, জাস্ট তোমাদের এইটুকুনি শব্দ লিখতে হবে। ঠিক আছে, জাস্ট অঙ্কটা আমি কেন করলাম যাতে তোমরা বুঝতে পারো তার জন্য। 3 দাগেরটা বলছে একটি সরল রেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে কি বলা হয়? এটাকে জ্যা বলা হয়, জ্যা। ঠিক আছে, এটাকে জ্যা বলা হয়। 4 দাগেরটা বলছে 1 রেডিয়ান সমান সমান কত সমকোণ। দেখো আমরা জানি হচ্ছে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হবে? 180/পাই হবে। ঠিক আছে, এবার 180 মানে তো আমরা জানি হচ্ছে 2 সমকোণ। 180 মানে হচ্ছে 2 সমকোণ বাই পাই। ঠিক আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি 2/পাই। এটার অ্যান্সার হবে 2/পাই। সমকোণ তো লেখাই রয়েছে, তাই আমরা আর কিছু লিখলাম না, 2/পাইটা জাস্ট লিখলেই হবে। 5 দাগেরটা বলছে একটি আয়ত ঘনের শীর্ষবিন্দু সংখ্যা, তলের সংখ্যা ও ধারের সংখ্যা যথাক্রমে পি কিউ আর যদি হয়, তাহলে এই রাশিটার মান আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কিভাবে বের করব? দেখো 5 দাগেরটা আমরা প্রথমে সবকটাকে লিখে নেবো। যেমন পি এর মান হচ্ছে 8 হয়, কিউ এর মান 6 হয়, মানে 6টা তল হয়, আর ধার হচ্ছে 12টা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। এবার অঙ্কটা যেটা দিয়েছে সেটা আমরা লিখে নিচ্ছি 3 ইন্টু পি প্লাস r/2q, এটা দিয়েছে। তাহলে 3 গুণ দিয়ে রয়েছে পি প্লাস কিউ, মানে 8 আর 6, আর নিচে রয়েছে 2 গুণ 12। তাহলে কাটাকুটি যদি আমরা করি তার আগে এটাকে যোগ করে দিই। 8, 9, 10, 11, 12, 13, 14, 14/2 গুণ 12। ঠিক আছে, 3 গুণ 14, সরি এখানে একটু ভুল বসালাম, আর এর মান হচ্ছে এখানে 12 রয়েছে, আর এর মান 12 রয়েছে। ঠিক আছে, আর কিউ এর মান 6 রয়েছে, এটা 6 হবে। এটা একটু মিস্টেক হয়ে গেছে, দাঁড়াও এটা একটু বসাতে ভুল হয়ে গেছে। তাহলে 3 গুণ 20 বসছে, আর 6 দুগুণই 12 নিচে আমরা লিখতে পারি, তার মানে 3 গুণ 20/12। তাহলে 3 দিয়ে 12কে কাটাকুটি করলে 4 হয়, আর 4 দিয়ে 20কে কাটলে 5 হয়। তার মানে আমরা অ্যান্সার পাচ্ছি 5। তাহলে 5 এখানে বসিয়ে দাও, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 5 হবে। 6 দাগেরটা বলছে একটি শ্রেণীর নিম্ন সীমানা এল এবং মধ্যমান যদি এম হয়, তাহলে উচ্চ শ্রেণীর সীমানা কত হবে? আমি উচ্চ শ্রেণীর সীমানাটাকে এক্স ধরে নিলাম। আমরা উচ্চ শ্রেণীর সীমানাটাকে আমরা কি করলাম? এক্স ধরে নিলাম। তার মানে আমরা জানি এক্স প্লাস মানে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা, যেটা যেটা এল দিয়ে প্রকাশ করেছে, তাকে 2 দিয়ে ভাগ করলেই আমরা মধ্যমা পাই, এবং মধ্যমা এখানে এম বলেছে। তাহলে আমরা যদি এক্স এর মান বের করি, তাহলে এক্স এর মান কি বেরোবে? 2m - এল। 2কে এম দিয়ে গুণ করলে 2m হয়, আর এলটা এই পাশে গেলে এল হয়। তার মানে আমরা উচ্চ সীমানাটা পেয়ে গেলাম 2m - এল। তাহলে এখানে লিখে দেবে 2m - এল। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট। শূন্যস্থান পূরণ করতে বলেছে, দেখো এই সরি সত্য মিথ্যা করতে বলেছে। দেখো ঠিক আছে, একটু ভুল বলে ফেললাম, এটা সত্য মিথ্যা করতে বলেছে, এর আগেরটা শূন্যস্থান ছিল। 3 দাগের একেরটা বলছে জল জমে বরফ হলে আয়তনে বাড়ে 10%, বরফ গলে জল হলে আয়তনে কমে এত কিনা, আমাদেরকে এটা যাচাই করতে বলেছে। তো আমরা জানি 10% বাড়ছে মানে হচ্ছে 110-এ 10 এখানে কমে যাচ্ছে,
ঠিক আছে, 110 যদি বরফের আয়তন হয় তাহলে 10টা কমে যাচ্ছে, ঠিক আছে, যখন বরফ থেকে জল হচ্ছে। তাহলে একে কত আমরা বের করব, একে হচ্ছে 10/110, আর 100-তে কত আমরা বের করব, তাহলে 100-তে হচ্ছে 10 গুণ 100 বাই দিয়ে 110। তাহলে এটা যদি কাটাকুটি করো তাহলে 0 0 কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে 100 বাই দিয়ে 11, তাহলে 100/11 হচ্ছে 9 একের 11% বেরোচ্ছে, তার মানে এটা সত্য হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার দিয়েছে, এই কারণের জন্য এটা সত্য হবে। চলে আসছি আমরা 2 দাগেরটা, বলছে 3x² প্লাস 8x প্লাস 2 সমান সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/βর মান কি 3 হবে কিনা আমাদেরকে যাচাই করতে বলেছে। দেখো, তো আমরা এখানে নাম্বারিং করে দিচ্ছি, এটা 2 নম্বর দিয়ে আমরা লিখে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা, যার সূত্র হচ্ছে -b/a। অঙ্কের মধ্যে -b মানে হচ্ছে 8 রয়েছে, আর a মানে হচ্ছে 3 রয়েছে। আর আলফা বিটার যে মানটা, আলফা আর বিটা, সেটা হচ্ছে c/a। তাহলে অঙ্কে c তোমরা দেখতে পাচ্ছ 2 রয়েছে, আর a দেখতে পাচ্ছ 3 রয়েছে, 2/3। এবার আমরা কি করব, 1/α প্লাস 1/β আমরা লিখতে পারি। এটাকে যদি লসাগু করি তাহলে আলফা বিটা হবে, আর ওপরে হবে বিটা প্লাস আলফা। এবার বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটার মান তো একই বেরোবে, যেটা আমরা বের করেছি -8/3, আর আলফা বিটার মান হচ্ছে 2/3। তো 3 কেটে যাচ্ছে, -8/2 আসছে, আর 8/2 মানে হচ্ছে -4 অ্যান্সার। তাহলে -4 যদি অ্যান্সার আসে তাহলে এখানে 3 রয়েছে, তাহলে এই কারণের জন্য আমরা এটাকে মিথ্যা লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখলাম, মিথ্যা লিখলাম। চলে আসছি 3 দাগেরটা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরল রেখাংশ সমদ্বিখণ্ডিত করে। এটা আমাদের সত্য না মিথ্যা সেটা জানতে চেয়েছে। তো এটা তোমরা জানো যে আমরা যদি এটা ছবি আঁকি, তাহলে কেমন ছবি হবে দেখে নাও। এই হচ্ছে বৃত্ত, ঠিক আছে, তাহলে বহিস্থ কোনো বিন্দু নিলাম, এখান থেকে এটা দাগ টানলাম, এখান থেকে এরকম একটা হবে, এখান থেকে এখানে একটা হবে, আর এইভাবে জুড়ে যাবে। ঠিক আছে, এবার আমাদেরকে কি বলেছে যে সংযোগ রেখাংশটা কেন্দ্রের সংযোগ, এটাকে সমদ্বিখণ্ডিত করে, এটাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা জানি যে এইটা আর এটা হচ্ছে সর্বসম হয়, দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম হয়, আর সর্বসম হলে এটা তো সমদ্বিখণ্ডিত হবেই। ঠিক আছে, এইটা আর এটা তো অনুরূপ কোণে হবে, তার মানে এটা হবেই। এই কারণের জন্য এটা তোমরা কিন্তু সত্য লিখবে। ঠিক আছে, এই কারণের জন্য এটা সত্য লিখবে। এটা করে দেখানোর কিছু নেই, জাস্ট লজিকটা মনে রাখবে যে মাঝখান দিয়ে যে রেখাটা গেছে বহিস্থ বিন্দু থেকে পুরো কেন্দ্র পর্যন্ত যে বাহুটা যাচ্ছে সেটা দুটো ত্রিভুজ উৎপন্ন করছে, এবং দুটো ত্রিভুজ অলওয়েজ সর্বসম হবে, এবং সর্বসমর ফলেই কিন্তু এটা সমদ্বিখণ্ডিত হচ্ছে এই কোণটা। 4 নম্বর দেখো, থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 1 হচ্ছে কিনা এটা জাস্ট যাচাই করতে হবে। আমরা থিটার যে কোনো একটা মান ধরে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় 30 ডিগ্রি লিখছি, আর কস, এটা স্কোয়ারে নেই, সরি এটা স্কোয়ারে নেই, এটা সাইন 30 ডিগ্রি রয়েছে, আর এটা স্কোয়ারে রয়েছে, এটা 30 ডিগ্রি লিখলাম। তাহলে সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, আর কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার স্কোয়ার। তাহলে হাফের জায়গায় হাফ হবে, এটা হয়ে যাবে 3/4। তাহলে এটাকে যদি আমরা মান বের করি তাহলে 4-এর লসাগু 4, এটা হয়ে যাবে 2 বিয়োগ -3, তাহলে অ্যান্সার -1/4 আসছে। তাহলে -1/4 তো হতে পারে না, এখানে তো নেই, শুধু 1 হয়েছে, তাই এই কারণের জন্য এটা আমরা মিথ্যা লিখব। ঠিক আছে, তাহলে 4-এরটা আমরা পেয়ে গেলাম হচ্ছে মিথ্যা। চলে আসছি 5-এরটা, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত এখানে বলে দিয়েছে 4:3। তো আমরা এখানে কি করব দেখে নি অনুপাত আসছে কিনা। 5-এরটা দেখো, আমাদের মেন সূত্র হচ্ছে 4πr², আর তার নিচে রয়েছে 3πr²। ঠিক আছে, একটা 4πr² মানে এটা পুরো গোলকের ক্ষেত্রে, এটা অর্ধগোলকের ক্ষেত্রে। তো আমরা দেখছি πr² কেটে যাচ্ছে, তাহলে 4/3 পড়ে থাকছে, আর 4/3 মানে হচ্ছে 4:3। ঠিক আছে, 4/3 মানে হচ্ছে 4:3, আর এই কারণের জন্য এটাকে আমরা লিখবো হচ্ছে সত্য।
এই কারণের জন্য এটাকে আমরা লিখছি হচ্ছে সত্য। ঠিক আছে, 5 দাগেরটা সত্য হবে। 6 দাগেরটা বলছে লেখচিত্রের কেবল বৃহত্তর সূচক ওজাইভের ছেদবিন্দু থেকে মধ্যমার মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাইভ থেকে মধ্যমার মান পাওয়া যায় না। এটা একদমই মিথ্যা। ঠিক আছে, এটা একদমই মিথ্যা হবে। 4 দাগের 1-এর প্রশ্নটা কি বলছে দেখো, বার্ষিক 10% হার সুদে 1992 সালের 5ই জানুয়ারি থেকে 30শে মে পর্যন্ত 1750 টাকার সুদ কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। এখানে 5ই জানুয়ারি থেকে আমাদেরকে 30শে মে পর্যন্ত হিসেব করতে হবে, এবং 1992 সাল হচ্ছে লিপ ইয়ার সাল, সেটা আমাদেরকে জানতে হবে। যেমন প্রথমে আমরা যদি জানুয়ারি মাসটা বের করি, তো 31 থেকে যদি 5 আমরা বিয়োগ করে দিই তাহলে এটা 26 দিন হচ্ছে। জানুয়ারির পরে রয়েছে হচ্ছে ফেব্রুয়ারি, এটা হচ্ছে 29। ফেব্রুয়ারির পরে রয়েছে মার্চ, এটাও 31। তারপরে রয়েছে এপ্রিল, এটা হচ্ছে 30। এপ্রিলের পরে রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। এটা মেতে রয়েছে, মেতে কত, 30শে মে পর্যন্ত রয়েছে, তাই 30। এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 10 আর 6 16, 6 3 3 6, 3 3 9, 9 3 4 12 13 14, মানে 146 দিন আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদেরকে আগে বের করে নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের সূত্র I = P/100। এখানে P হচ্ছে 1750, তারপরে আর এর মান বলে দিয়েছে 10%, আর টি এখানে বলেছে 146 দিন, তাহলে 146/365 হয়, কারণ আমাদের এটাকে বছরে কনভার্ট করতে হবে। আর বাই দিয়ে রয়েছে হচ্ছে 100। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা সমাধান কি কি পাচ্ছি মাথায় রাখবে। এরকম 365 বা এরকম যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা অবশ্যই 73 দিয়ে কাটাকুটি যায়, 73। ঠিক আছে, এটা দিয়ে কাটাকুটি যায়, তাহলে এটা দিয়ে কাটাকুটি ডাইরেক্ট যদি করো তাহলে এটা হয়ে যাবে 2, আর এটাকে ডাইরেক্ট যদি করো তাহলে এটা হয়ে যাবে 5। ঠিক আছে, তারপরে এখানে 0 0 কেটে গেল, আর এখানেও একটা 0 করে কেটে গেল। 5 দিয়ে এটাকে যদি কাটাকুটি করো তাহলে হচ্ছে 3 5 15, 16 17, 5 5 25, অর্থাৎ 35 দুগুণী 70 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার, 70 টাকা সুদ হবে। চলে আসতে আমরা দেখো পরেরটায়, 2 দাগেরটা। বছরের শুরুতে দুই বন্ধু যথাক্রমে 50,000 টাকা এবং 40,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এর কয়েক মাস পর তৃতীয় বন্ধু ওই ব্যবসায় 20,000 টাকা লগ্নি করে। বছরের শেষে 31,000 টাকা লাভ হয়। প্রথম দুই বন্ধুর মোট লাভ 27,000 টাকা হলে তৃতীয় বন্ধু ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে ব্যবসায় লগ্নি করেছিল, এটা অঙ্কটা দিয়েছে। তো আমরা প্রথমে আগে কি করব, আমাদের প্রথমে হচ্ছে যে তৃতীয় বন্ধুটাকে আমরা ধরে নিলাম এক্স মাস। তাহলে তৃতীয় বন্ধু আমরা ধরে নিচ্ছি যে তৃতীয় বন্ধু ব্যবসায় লগ্নি করেছিল এক্স মাস পর। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে 1 মাস হিসেবে প্রথম বন্ধুর আমরা বের করব 1 মাস হিসেবে, 1 মাস হিসাবে প্রথম বন্ধুর আমরা বের করব হচ্ছে মূলধনটা। তাহলে প্রথম বন্ধুর মূলধন কত, সে 50,000 টাকা করে দিচ্ছিল এবং পুরো 12 মাস পর্যন্ত দিয়েছে। তাহলে 5 12 এটা আমরা রেখে দিলাম, 5 12 60 এখানে করা যায়, কিন্তু আমরা এখানে করে লাভ নেই। আবার একইভাবে 1 মাস হিসেবে এবার আমরা বের করব হচ্ছে দ্বিতীয় বন্ধু। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু আমরা বের করব। তাহলে দ্বিতীয় বন্ধুর মূলধন কত বেরোবে, দ্বিতীয় বন্ধু দিচ্ছিল হচ্ছে 40,000 টাকা করে, এটাও 12 মাসের জন্য। তারপরে আবার 1 মাস হিসেবে এবার করব হচ্ছে কোন বন্ধুর, তৃতীয় বন্ধুর। তাহলে তৃতীয় বন্ধুর মূলধন কত আমরা জানি, 20,000 টাকা করে দিয়েছিল, কিন্তু এ তো বছরের শুরুতে দেয়নি, এক্স মাস পরে দিয়েছিল। তাহলে এক্স মাস পরে দিলে 12 থেকে এক্স বিয়োগ যাবে। ঠিক আছে, তাহলে এদের মূলধনের অনুপাত যদি আমরা বের করি, মূলধনের অনুপাত, ঠিক আছে, আমরা যদি মূলধনের অনুপাত যদি বের করি তাহলে এটা আসবে কত,
50,000 গুণ 12, 40,000 গুণ 12 আর ইস্টু দিয়ে 20,000 গুণ 12 মাইনাস এক্স। এবার দেখো প্রথমে আমাদের কাটাকুটির টেকনিকটা আগে বুঝতে হবে। প্রত্যেকটা শূন্য প্রথমে উঠে যাচ্ছে, তাই এটা হয়ে যাবে 5 গুণ 12, এটা হয়ে যাবে 4 গুণ 12 আর এটা হয়ে যাবে 2 গুণ 12 বিয়োগ এক্স। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা যদি এবার 2 দিয়ে কাটাকুটি করি এটা 6 হয়ে যাবে, তাহলে 5 6 30, এটা 2 দিয়ে কাটলে 6 4 6 24 আর এটা থেকে যাবে হচ্ছে 12 মাইনাস এক্স, এটা থেকে যাচ্ছে। এবার দেখো প্রশ্নানুসারে আমাদেরকে বলেছে যে দুটো বন্ধুর যোগফল, প্রথমটা আর দ্বিতীয়টা, তাহলে প্রথম বন্ধু আমরা কি করে বের করব, প্রথম বন্ধুর লভ্যাংশ বের করব 31,000 গুণ দিয়ে 30 বাই এই সবকটা যোগফল যোগ করে দেখবে 66 মাইনাস এক্স আসছে। আবার 31,000 দ্বিতীয় বন্ধুটার হচ্ছে কত, 24 বাই 66 মাইনাস এক্স, এবং এটাই বলে দিয়েছে হচ্ছে 27,000 টাকা। ঠিক আছে, দুটো বন্ধুর যোগফল এটা বলে দিয়েছে 27,000 টাকা। এখান থেকে আমরা এক্স এর মান খুব ইজিলি বের করতে পারবো। আরো অনেক প্রসেস রয়েছে, কিন্তু এই প্রসেসটাকে তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে আমরা কি করব, 31,000 টাকা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 31,000 টাকা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে হচ্ছে 30 বাই 66 মাইনাস এক্স প্লাস 24 বাই 66 মাইনাস এক্স ইকুয়াল টু 27,000। ঠিক আছে, এটা আমরা কমন নিয়ে নিলাম। এবার দেখো কমন নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এইটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে ওপরে থাকছে হচ্ছে 30 যোগ 24, নিচে থাকছে হচ্ছে 66 মাইনাস এক্স, আর এই পাশে থাকছে 27,000 বাই দিয়ে 31,000, তিনটে করে শূন্য কেটে গেল। তাহলে আমরা এবার কি করব, গুণ করে দেব। গুণ যদি আমরা করি 31 দিয়ে প্রথমে এটাকে, ঠিক আছে, তো 31 দিয়ে প্রথমে যদি এটা 54কে আমরা গুণ করি তাহলে বেরোবে 1674, আর 66 দিয়ে এটাকে গুণ করলে বেরোবে 1782 মাইনাস 27 এক্স। এবার আমরা কি করব, 27 এক্সের জায়গায় 27 এক্স থাকবে, আর এই দুটো যদি আমরা মাইনাস করে দিই তাহলে মাইনাস করে দিলে দেখবে 108 বেরোবে। ঠিক আছে, এই দুটো মাইনাস করলে 108 বেরোবে। তার মানে এক্স এর মান আমরা পাচ্ছি 108 বাই 27, এবং এটাকে কাটাকুটি করলে বেরোচ্ছে হচ্ছে 4 মাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এটা 4 মাস দিয়ে, এই 4 মাস শেষে লগ্নি করেছিল ব্যবসায়। চলে আসছি আমরা দেখো পরেরটায়, 3 দাগ বলেছে এই দুটোর গুণফল, মানে মান নির্ণয় মানে আমাদেরকে গুণ করতে হবে। একদম সোজা অঙ্ক, দেখে নাও। প্রথমে আমরা লিখে নেব হচ্ছে √15 মাইনাস √3, আর তারপরে রয়েছে √6 প্লাস √2। প্রথমে আমরা একটা একটা করে গুণ করবো। √15 সাথে √6 গুণ করলে হচ্ছে √90, তারপরে প্লাস দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 15 দুগুণে 30, মাইনাস 3 6 18, আর মাইনাস 3 দুগুণে 6। এবার 90কে যদি তোমরা ভাঙো তাহলে দেখবে 3√10 আসছে। 30কে ভাঙা যাচ্ছে না, 30ই থাকবে। 18কে যদি ভাঙি তাহলে 3√2 আসছে, আর মাইনাস 6-এর জায়গায় 6 আসছে। এটাই অ্যান্সার, কারণ এটাকে আর কিছু করা যাচ্ছে না। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্ক তোমাদের করতে হবে। চলে আসছি আমরা পরেরটায়। দেখো 4 দাগেরটা। 4 দাগেরটা বলছে a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 = 2ab হলে এ আর বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 4 দাগ, 4 দাগের অঙ্কটা তাহলে আমরা কি করব, প্রথমে লিখে নেব a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 = 2ab। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 = 0 করতে পারি আমরা। এটা হয়ে যাবে এ বি তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 2 গুণ এ বি ইন্টু 1, আর প্লাস দিয়ে এটা হয়ে যাবে 1 এর স্কোয়ার = 0। আমরা দেখতে পাচ্ছি এটা এ বি মাইনাস 1 এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এ বি মাইনাস 1 = 0, কারণ স্কোয়ারটা 0-এর কাছে গেলে 0ই হবে। তাহলে এ বি = আমরা পাচ্ছি 1,
আর শুধু এর মান পাচ্ছি 1/b, মানে 1/b। তার মানে আমরা এটাকে ধ্রুবক পদ যদি ধরি তাহলে a ভ্যারিজাস 1/b হচ্ছে, মানে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, উত্তর তোমরা লিখতে পারো, এটা ব্যস্ত ভেদে রয়েছে। এরপরে চলে আসছি আমরা পরেরটায়, দেখো 5 দাগেরটা। বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ এবং আর এস দুটি সমান ও সমান্তরাল জ্যা, যাদের প্রত্যেকটার দৈর্ঘ্য বলে দিয়েছে 20 সেমি, বৃত্তটার ব্যাসার্ধ বলে দিয়েছে 13 সেমি হলে জ্যা দুটোর মধ্যে দূরত্ব কত আমাদেরকে বের করতে হবে। তা প্রথমে আমরা ছবি এঁকে নেব বৃত্ত, এটা হচ্ছে তার জ্যা, এটার দূরত্ব বের করতে বলেছে, এটার থেকে এইটার আমরা ব্যাসার্ধ ধরে নিলাম। তাই নামকরণ করে দিচ্ছি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এটা ও। ঠিক আছে, এটা আমরা করে নিলাম। এবার আমাদের করতে হবে এইটারও নাম দিতে হবে, এটার নাম আমরা দিয়ে দিলাম এ। তাহলে এখানে কি কি বলেছে দেখে নি, প্রত্যেকটা দৈর্ঘ্য বলে দিয়েছে জ্যায়ের এটা, তার মানে পি থেকে কিউ এর যে দৈর্ঘ্যটা সেটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এটা বলেছে অঙ্কের মধ্যে, এটা রয়েছে যে প্রত্যেকটা জ্যায়ের যে দৈর্ঘ্য সেটা আমরা প্রথমে লিখে নিলাম। এবার লিখে নেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, এটার পি কিউ এর অর্ধেক যদি আমরা করি তাহলে পি এ বেরোচ্ছে, অথবা এ কিউ বেরোচ্ছে। পি এ বা এ কিউ, এটার মান হচ্ছে 20কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 10 সেন্টিমিটার আমরা পাচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা কি করব, ও থেকে যে কিউটা দিয়েছে অর্থাৎ ব্যাসার্ধ সেটাও বলে দিয়েছে হচ্ছে 13 সেন্টিমিটার। আমরা জানি এখানে যে কোণটা তৈরি হচ্ছে ও এ কিউ, এটা হচ্ছে 90 ডিগ্রি তৈরি হয়, কারণ ওটা লম্ব তাই। এবার পিথাগোরাসের সূত্র তাহলে আমরা অবশ্যই ফেলতে পারি। পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার, এখানে হচ্ছে ও এ হচ্ছে লম্ব, ভূমি হচ্ছে এ কিউ, তার স্কোয়ার সমান সমান ও কিউ স্কোয়ার। আমাদেরকে এখান থেকে বের করতে হবে ও এর মান, তাহলে ও এ যদি বের করি তাহলে রুট ওভার ও কিউ স্কোয়ার, ও কিউ এর মান হচ্ছে 13, তার মানে 13 স্কোয়ার আমরা পাচ্ছি, আর মাইনাস দিয়ে 10-এর স্কোয়ার আমরা পাচ্ছি। 13 স্কোয়ার 169, আর 10-এর স্কোয়ার হচ্ছে 100, তাহলে বিয়োগ করলে হচ্ছে শুধু 69। ঠিক আছে, তার মানে আমরা পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার 69, আমরা পেলাম হচ্ছে ও এর মান। আমাদের চেয়েছে পুরোটা, মানে এ বির মানটা। ঠিক আছে, তাহলে এ বির মান যদি আমরা বের করি তাহলে কি হবে, 69-এর সাথে 69 যোগ করতে হবে, কারণ ওপরেরটাও তো 69, সমদূরবর্তী হয়, সমদূরবর্তী মানে সমান সমান হয়, তাহলে 269 আর 2 রুট ওভার 69 হচ্ছে অ্যান্সার, এটা উত্তর। ঠিক আছে, এইভাবে করতে হবে তোমাদের। চলে আসছি আমরা, দেখো 6 দাগেরটা। এবার বলছে একটি সরল রেখা ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে এমন ভাবে ছেদ করলো যে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি হয়, আর এডি কোণটা এসিবি কোণের সাথে সমান হয়। এখানে জাস্ট বলে দিয়েছে এবির মান 1 সেন্টিমিটার হলে এসির মান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে 6 দাগ দিয়ে আমরা এই অঙ্কটা করছি। দেখো প্রথমে আমাদের ত্রিভুজটা এঁকে নিতে হবে, এই যে হচ্ছে ত্রিভুজ, এটা এ, এটা বি, আর এটা সি, আর মাঝখান দিয়ে গেছে হচ্ছে ডি আর ই। এখানে আমরা কি করব, দেখো এখানে বলে দিয়েছে ডিই সমান্তরাল বিসির ওপর, তাহলে আমরা বলতে পারি এ ডিই যেটা, সেটা হচ্ছে কোণ এ বিসির সাথে সমান। এ ডিই মানে এই কোণটা, আর এ বিসি মানে হচ্ছে এই কোণের সাথে সমান হয় সমান্তরাল হলে। আবার আমরা বলতে পারি, আবার আমরা কি বলছি, কোণ এ ডিই যেটা সমান সমান আমরা লিখতে পারি এ সি বি, এটা অঙ্কের মধ্যে বলে দিয়েছে। দেখো এ ডিই যেটা সেটা এসিবি সমান সমান। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে আমরা এবার কি লিখবো, কোণ এ বি সি এর জায়গায় এটা মানে তো এ বি সি, এক্ষুনি তো এটা বের করলাম। দেখো এই যে এডিই মানেই তো এ বি সি, তাহলে এডিইর জায়গায় আমরা তো লিখতে পারি। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এটা যদি লিখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ সি বি, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এডিবির মানটা এসিবির মানের সাথে সমান। তাহলে কোণ যদি সমান হয় তাহলে তার বিপরীত বাহু সমান,
এ বি, এ বির বিপরীত বাহু হচ্ছে এসি, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি। তাহলে এসির সাথে এ বি সমান, আর এই দুটো সমান হলে আমরা বলতে পারি যে ত্রিভুজটা যে আমরা এঁকেছি সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা বলতে পারি। ঠিক আছে, কেন সমদ্বিবাহু ত্রিভুজ? কারণ এটা দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা যখন এসি সমান সমান এ বি পেয়ে গেলাম, ঠিক আছে, এসি সমান সমান এ বি পেয়ে গেলাম, তাহলে এখানে তো এ বির মান এক্স বলেই দিয়েছিল, তাহলে এসির মানও এক্স আমরা বের করতে পারবো। তাহলে সুতরাং এসির মানও হচ্ছে এক্স সেন্টিমিটার। ঠিক আছে, এসির মানও আমরা জেনে গেলাম এক্স সেন্টিমিটার হবে। এইভাবে করতে হবে 6 দাগেরটা। এবার দেখো আমরা করব হচ্ছে 7 দাগের অঙ্কটা। কি বলছে? এ বি ই সি বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি বৃত্তটির একটি ব্যাস, এ ই এবং বিসি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। সিবিই 25 ডিগ্রি আর বিসিই 20 ডিগ্রি হলে এডিসি এবং এইসির মান আমাদেরকে বের করতে বলেছে। তা আমরা 7 দাগ দিলাম। এখানে একটা বৃত্ত আগে এঁকে নিতে হবে, তারপরে এখানে দিয়ে একটা চতুর্ভুজ আঁকছি আমরা এরকম ভাবে। এটার নামকরণ করলাম এ, এটা বি, এটা ই, আর এটা হচ্ছে সি, এবং এরা পরস্পর যে কর্ণটা রয়েছে সেটা ছেদ করছে। এই পরস্পর কর্ণ ছেদ করছে এবং এটা কোন বিন্দুতে ছেদ করছে? ডি বিন্দুতে। ঠিক আছে, এইটার নাম আমরা করণ করলাম হচ্ছে ডি। এবার বলেছে কি দেখো, ভালো করে একটু বুঝবে। এখানে এ ই বি যে কোণটা, এ ই বি কোণটা যে তোমরা দেখতে পাচ্ছ, এ ই বি, এই যে এই কোণটা, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি 90 ডিগ্রি হয়। এরপরে দেখো ত্রিভুজ বিসিই যে দেখতে পাচ্ছ তোমরা, বিসিই, হ্যাঁ বিসিই, এটার থেকে পাই। তাহলে ত্রিভুজ বিসিই থেকে আমরা কি পাচ্ছি? 180, মানে কোণ বিইসি এর মানটা, কোণ বিইসি, বি তারপরে ই তারপরে সি, এই যে এই কোণটা, ঠিক আছে, বিইসি মানে এই পুরো কোণটা, এটা পুরোটা, পুরো কোণটা আমরা কত পাবো? 180 ডিগ্রি থেকে আমরা মাইনাস করে দেব 25 আর প্লাস 20। ঠিক আছে, 25 আর 20 কেন করলাম? কারণ বি কোণের মান এই যে এইটা পুরো বি কোণের মান, যেটা সিবিই, পুরোটা ঠিক বলবো না, সিবিই মানে এই কোণটার মান বলে দিয়েছিল হচ্ছে 25 ডিগ্রি, আর বিসিই, বিসিই মানে এই কোণটার মান বলে দিয়েছে হচ্ছে 20 ডিগ্রি। তার মানে 20 একটা আর 25 একটা মানে 45। 180 থেকে যদি আমরা 45 বিয়োগ করি তাহলে 135 ডিগ্রি আমরা পেয়ে যাচ্ছি বিইসির মান। এবার বিইসির মধ্যে আমরা কিছুটা তো 90 ডিগ্রি জানি, তাহলে আমরা জাস্ট যেটা বের করব বিয়োগ করে দেবো। এইসির মান যদি আমরা বের করি, এইসি, তাহলে 135 থেকে আমাকে জাস্ট 90টা বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 45 ডিগ্রি আবার। তাহলে আমরা এটা 45 ডিগ্রি পেয়ে গেলাম। মানে এখানে যে ছোট্ট দেখতে পাচ্ছ, আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এইটুকুনি যে দেখতে পাচ্ছ এইটুকুনি হচ্ছে 45 ডিগ্রি, আর এখানে যে বাকিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা জেনে গেলাম। এবার আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে ইবিডি, কোণ ই তারপরে বি তারপরে ডি। ইবিডি আমরা কি করে বের করব? এটা 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করে দেবো 90 আর 25। ঠিক আছে, ইবিডি কোণটা ভালো করে দেখো, এই যে ই তারপরে বি তারপরে ডি, ই বি তারপরে ডি। ঠিক আছে, ইবিডি, এটা আমরা এখানে বের করতে কি বলেছে? ইবিডি তো বলেনি, দাঁড়াও একটু দেখে নিই। এখানে বের করতে ইডিবি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিডিই হবে। এখানে একটু ভুল হয়ে গেছে। আমরা এই যে ত্রিভুজটা যে নিচ্ছি মাঝখানে যে ত্রিভুজটা, ঠিক আছে, ত্রিভুজটার নাম আমরা এখানে লিখিনি। ত্রিভুজটার নাম হচ্ছে ডিইবি থেকে পাই, ত্রিভুজ ডিইবি থেকে পাই। তাহলে এটার থেকে আমরা যে কোণটা পাচ্ছি, কোণটার নামটা এখানে হবে হচ্ছে বিডিই। তাহলে বিডিই কোণটা অর্থাৎ এইটুকুনির মান আমরা বের করব। কি করে বের করব? আমরা জানি এটা 90 আর এটা জানি 25, তাই 90 থেকে 25 যোগ করে 180 থেকে বিয়োগ করব। তাহলে 180 বিয়োগ 9, 10, 11 মানে 115। 115 যদি আমরা করি তাহলে এটা বাদ যাচ্ছে হচ্ছে, বিয়োগ করলে 65 ডিগ্রি হচ্ছে, তার মানে এটা 65 ডিগ্রি আমরা করলাম। তাহলে ডিবিই 65 পেয়ে গেলাম। এবার দেখো কোণ ডিবিইর যে মানটা সেটা হচ্ছে কোণ
কোণ যে রয়েছে, আরেকটা কোণ রয়েছে যেটা আমাদেরকে বের করতে বলেছে, যেটা হচ্ছে এডিসি। কোণ এডিসির সাথে সমান। কেন কেন হচ্ছে বিপ্রতীপ কোণ, তাই বিপ্রতীপ কোণ তাই। তাহলে এডিসির মান তো আমরা তাহলে জেনে গেলাম, কারণ বিডিইর মান তো আমরা জানলাম 65°, তাহলে ওটাই ওর মান। তাহলে আমরা এখানে 65° লিখে দিলাম। ঠিক আছে, বিপ্রতীপের কারণে। তাহলে আমাদের দুটো অ্যান্সার চেয়েছিল, একটা হচ্ছে এইসি, তাহলে আর এইসির মান আমরা বের করলাম 45°, আর একটা বলেছে এডিসির মান আমরা বের করলাম 65°। দুটো আমরা মান বের করে নিলাম। নেক্সট চলে আসছি পরেরটায়। 8 দাগেরটা বলছে cos থিটা প্লাস 45 ইকুয়াল টু সাইন 30° মান হলে ট্যানের এই মানটা কত হবে? দেখো 8 দাগেরটা। 8 দাগের অঙ্কটা দেখো কি বলছে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে cos থিটা প্লাস 45 লিখে দিলাম, আর এই পাশে আমরা লিখে দিলাম হচ্ছে সাইন 30°। তাহলে আমরা এই পাশে বা দিয়ে কি করব, যা আছে তাই লিখবো, cos 30 প্লাস 45 লিখে দিলাম। আর এই পাশে আমরা যদি চেঞ্জ করি, তাহলে এটা চেঞ্জ করলে হয়ে যাবে সাইন 90° মাইনাস 60°। তাহলে আমরা কি করব, cos এর জায়গায় cos, থিটার জায়গায় থিটার 45 লিখবো, আর পূরক কোণ অনুযায়ী সাইন চেঞ্জ হয়ে গেলে cos 60° হয়ে যাবে। তাহলে cos cos উঠে যাচ্ছে, পুরো থাকছে থিটা প্লাস 45 সমান সমান 60। তার মানে শুধু আমরা থিটার মান যদি বের করি, তাহলে 60 থেকে 45 বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 15° আমরা পেয়ে যাব। আমাদের মান বের করতে বলেছে ট্যান থিটা প্লাস কি বলেছে একবার দেখে নিই, থিটা প্লাস 30° বের করতে বলেছে। তাহলে থিটার মান 15 প্লাস 30°, তাহলে আমরা পেলাম হচ্ছে ট্যান 45°, আর ট্যান 45 এর মান তো আমরা জানি 1 হয়। তাহলে 1 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে অঙ্কটা তোমাদের করতে হবে। চলে আসছি আমরা, দেখো 10 দাগের অঙ্কটায় বলছে এক্স সমান সমান একটা রাশি দেওয়া রয়েছে, ওয়াই সমান সমান দেওয়া রয়েছে, জেড সমান সমান দেওয়া রয়েছে। বলেছে থিটা আর আলফার বর্জন করতে, মানে বর্জিত পদ বের করতে হবে। তো দেখো 9 দাগের অঙ্কটা আমরা কিভাবে করছি। আমাদের প্রথমে যেটা করতে হবে, এক্স ইকুয়াল টু যেটা দিয়েছে আগে লিখে নিচ্ছি, এক্স ইকুয়াল টু এ আর, তারপরে দিয়েছে কস থিটা ডট কস আলফা। তাহলে এক্স বাই এ যদি আমরা করি, তাহলে এখানে পুরো থাকবে আর কস থিটা ডট কস আলফা। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে এটা এক্স 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 স্কোয়ার বাই এ স্কোয়ার হলো, আর এটাকেও যদি বর্গ করি তাহলে আর স্কোয়ার, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা। ঠিক আছে, একটা রাশি আমরা পেলাম। এবার ওয়াই এর মানও দিয়ে দিয়েছে বি আর, তারপরে হচ্ছে কস থিটা ডট সাইন আলফা। এটাও আমরা একইভাবে ওয়াই বাই বি বের করব, আর কস থিটা ইন্টু সাইন থিটা। এটাকেও বর্গ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা আর স্কোয়ার, এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা আমরা বের করলাম। আরেকটা রাশি বলেছে, আরেকটা রাশি যেটা জেড দিয়ে রয়েছে, জেড ইকুয়াল টু সি আর, তারপরে দিয়েছে সাইন থিটা। তাহলে জেড বাই সি, এটাও আর সাইন থিটা আমরা লিখতে পারি। আর এটাকে যদি আমরা উভয় পক্ষ বর্গ করে দিই, তাহলে জেড স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে তিনটের মান আমরা স্কোয়ার ফর্মে বের করে নিলাম। এবার প্রত্যেকটাকে আমরা যোগ করব। দেখো প্রত্যেকটা যোগ করলে প্রথমেরটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার পাবো, তারপরটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার পাবো, আর তারপরটা জেড স্কোয়ার বাই সি স্কোয়ার পাবো। এটাই কিন্তু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করব কিভাবে, পুরোটা লিখে দিচ্ছি। দেখো আর স্কোয়ার দিয়ে প্রথমেরটা আছে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার আলফা, তারপরে প্লাস দিয়ে আর স্কোয়ার দিয়ে রয়েছে কস স্কোয়ার থিটা ডট সাইন স্কোয়ার আলফা, আবার যোগ দিয়ে রয়েছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমরা কি করব, আর স্কোয়ার যদি কমন যায়, তাহলে কস স্কোয়ার থিটা ডট কস স্কোয়ার আলফা পাচ্ছি, এখানেও কস স্কোয়ার থিটা ডট সাইন স্কোয়ার আলফা পাচ্ছি, আর প্লাস এখানে সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। এটা আমরা লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটেও করতে পারো, আমি এখানে
ভুল করে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো, আমি আর এটা মুছলাম না। এবার দেখো এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে পড়ে থাকছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। প্রথম দুটো থেকে কমন নিলাম, আর লাস্টেরটা যেরকম পড়ে রয়েছে পড়ে থাকবে। এবার আমরা কি করব, ভালো করে দেখো, কস স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটা লিখবো, আর ভেতরের যে রাশিটা রিলেশন অনুযায়ী এটার মান আমরা জানি 1, তাই 1 এখানে 1 দিয়ে গুণ করলে কস স্কোয়ার থিটাই হয়, আর এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হয়, তার মানে এটা শুধু আর স্কোয়ারই পড়ে থাকবে। তার মানে আমরা এই রাশিটা পেয়ে গেলাম, ঠিক আছে, এক্স স্কোয়ার। এটাকে যদি আমরা ফ্রেশ করে লিখি তাহলে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এটাই হচ্ছে থিটা এবং আলফা বর্জিত একটা পদ। এইভাবে অঙ্কটা করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলে আসছি 10 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি এবং উচ্চতা বলে দিয়েছে 5 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব দেখে নাও। তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান বলে দিয়েছে 154। এখান থেকে আর স্কোয়ারের মান বের করলে 154 গুণ এটা 7/22 হয়ে যাবে, কারণ 22/7টা উল্টে যাবে। এটা কাটাকুটি যাচ্ছে ডাইরেক্ট 7 দিয়ে, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম একটা 7, দুটো 7 মানে একটা 7 আমরা পেয়ে গেলাম। এবার সূত্র জানো 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 গুণ 22/7 ইন্টু 7 ইন্টু 5, তাহলে 7 7 কেটে গেল, এটা হয়ে গেল 5 দুগুণি 10, 10 মানে হচ্ছে 220, 220 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা 220 বর্গ সেমি অ্যান্সার, পার্শ্বতলের ক্ষেত্রফল বেরোলো। 11 দাগ, 11 দাগের অঙ্কটা দেখো কি বলছে, বলছে যে আর ব্যাসার্ধ যুক্ত একটি গোলকের আয়তন দিয়ে দিয়েছে, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা যুক্ত একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বি হলে প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমরা প্রথমে এর মানটা লিখে নেব 4/3 পাই আর কিউব, ঠিক আছে। বি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা লিখে নিলাম। এবার বলেছে এ স্কোয়ার এইচ এর কিউব বাই দিয়ে বি কিউব, এটার মান বের করতে বলেছে। তো আমরা কি করে করব, এটা হয়ে যাবে 4/3 পাই আর কিউবের তার স্কোয়ার আর ইন্টু এইচ কিউব, আর বি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু কিউব। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 4 4 16 আর 3 এর স্কোয়ার 9, এটা হয়ে যাবে পাইয়ের স্কোয়ার r⁶ আর এইচ এর কিউব, নিচে হয়ে যাচ্ছে পাই কিউব r⁶ আর এইচ এর কিউব, কাটাকুটি যাচ্ছে দেখে নাও, এইচ কিউব h⁵ আর h⁵ মানে 3, এটা কেটে যাচ্ছে r6 কেটে যাচ্ছে মানে r⁶ কেটে যাচ্ছে, আর পড়ে থাকছে তাহলে হচ্ছে 16/9, আর নিচে একটা পাই পড়ে থাকছে, নিচে পাই মানে হচ্ছে 7/22 ওপরে উল্টে যাবে, কাটাকুটি করো, 8 দুগুণি 16 আর 11 দুগুণি 22, তাহলে অ্যান্সার হচ্ছে 7 8 56 আর 11 9 99। এটাই প্রমাণ করতে বলেছিল বলে আমরা এখানে প্রুফ লিখে দিলাম, ঠিক আছে। 56/99 প্রমাণ করতে বলেছিল। নেক্সট 12 দাগের অঙ্কটা বলছে 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর এত, প্রশ্নপত্রের ত্রুটি থাকার কারণে প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বরের সঙ্গে 5 যোগ করা হলো, তাহলে তাদের গড় নম্বর কতটা হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা কিভাবে করব দেখে নাও, প্রত্যেকের সাথে 5 আমরা যোগ করব, শর্টকাটে করা যায় কিন্তু এটা যেহেতু 2 মার্কসের রয়েছে তাই আমরা এটা 2 মার্কসের মতনই করব, শর্টকাটে করব না। প্রথমে 11-র সাথে 5 যোগ করে দেব, তারপরে রয়েছে 17-র সাথে 5, তারপরে রয়েছে 23-এর সাথে 5, তারপরে রয়েছে 12-র সাথে 5, 9-এর সাথে 5, 28-এর সাথে 5, 19-এর সাথে 5 আর 21-এর সাথে 5। তাহলে প্রথমেরটা 16, তারপরেরটা 22, তারপরেরটা 28, তারপরেরটা 17, তারপরেরটা 14, তারপরেরটা 33, তারপরেরটা 24 আর তারপরেরটা 26। এবার এটা সবকটাকে যদি যোগ করো, যোগ করে আসছে 180, আমাদের গড় করতে বলেছে,
তাহলে 180 বাই টোটাল কটা রয়েছে, টোটাল আটটা রয়েছে, আটটা সংখ্যা টোটাল দেখে নাও, আটটা সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, আটটা। তাহলে কাটাকুটি যদি আমরা করি বা 8 দিয়ে ডাইরেক্ট করে দিলে হবে 8 দুগুণে 16, তারপরে 4 দুগুণে 16, 17 19 20, 20 20 নয় 40, 8 দুগুণে 16, 16 17 18, 20 8 দুগুণে 16 40, 5 8 40, 22.5 অ্যান্সার আসছে। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 22.5 আসছে। তো এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, এমসিকিউ আর এসএকিউ পুরো করিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো। এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো, দেখবে আননোন অনেক ম্যাথ করাচ্ছি আমি। আননোন ম্যাথ মানে হচ্ছে যেগুলো টেক্সট বইয়ে নেই, সেটাও কিন্তু প্লেলিস্ট দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ বা অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে বলে দিই, প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমি লাইভে আসি তোমাদের প্র্যাকটিসের জন্য, যাতে প্র্যাকটিসটা আমার সাথে করতে পারো। তো প্র্যাকটিস ক্লাসের কিন্তু লাইভ ক্লাস হয়, একটা হচ্ছে মঙ্গলবার দিন হয় আর একটা হচ্ছে শনিবার দিন হয়। তো তোমরা অবশ্যই এই 2 দিন কিন্তু লাইভে থেকো। এবং কটা থেকে হয় তার জন্য তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে হবে, সেখানেই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে যে কটা থেকে আমার লাইভ ক্লাসগুলো হয়। ঠিক আছে, তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।